যারা নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আস্থাহীন, জনগণের প্রতি আস্থা রাখতে পারছে না, সমর্থন পাচ্ছে না, পরাজয়ের আশঙ্কা থেকে এই সহিংসতা তারা চালাচ্ছে। আমরা সকলে জানি আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং রেফারেন্ডাম একই দিনে। ইতিমধ্যে সারা দেশে নির্বাচনে আমেজ তৈরি হয়েছে। জনগণ উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছে, প্রার্থীরা তৎপরতা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে আমরা সংঘাত সংঘর্ষের খবর পাচ্ছি, এটা খুবই দুঃখজনক। এবং নির্বাচনের পরিবেশ যদি নিশ্চিত না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এজন্য নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে নির্বাচনের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত কর্তৃপক্ষকেও আমরা দাবি জানাবো এ ব্যাপারে যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। ইতিমধ্যে শেরপুরের আমাদের দলের বাংলাদেশ জামাত ইসলামের উপজেলার ঝিনাইগতি উপজেলার সেক্রেটারি রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্বাচনী প্রচারকালে। ঢাকায় আরেকজন আমাদের নারী কর্মী, মহিলা কর্মী নির্বাচন প্রচারণা চলাকালে হামলার শিকার হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হুমকি ধমকি নানাভাবে বাধাগ্রস্ত করার কার্যক্রম করছে। এখানে যারা নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আস্থাহীন, জনগণের প্রতি আস্থা রাখতে পারছে না, নির্বাচনকে তারা জনমতের নিজের পক্ষে এনে যে প্রতিযোগিতা করবে সেই জায়গায় সমর্থন পাচ্ছে না, পরাজয়ের আশঙ্কা থেকে এই সহিংসতা তারা চালাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আগের মতো হত্যাকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি করে ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোটদানে বিরত রাখা অথবা ভোটারদের প্রভাবিত করা এবং কেন্দ্র দখল করে জালিয়াতি অনিশ্চিত কারচুপি করে বিজয়ী হবে, এই পরিবেশ আর বাংলাদেশে নাই। আমরা জনগণকে আহ্বান জানাবো এই চোখ রাঙানো ভয়ভীতি উপেক্ষা করে সাহসিকতার সাথে কার্যক্রম চালিয়ে যেতে এবং সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা, প্রতিহত করা এবং এ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য। আজকে আমরা এখানে মহেশখালীতে আমাদের প্রচার কার্যক্রম গণসংযোগ চালাচ্ছি। আমাদের এখানেও আমরা এ ধরনের টুকটাক কিছু ছোটোখাটো হলেও অভিযোগ পাচ্ছি। তো প্রশাসন দৃষ্টি আকর্ষণ করব এগুলো যেন কোনো ধরনের ব্যাপরূপ না নেয়। প্রাথমিক পর্যায়ে যদি কোনো তথ্য থাকে, অভিযোগ থাকে, সেগুলো নিয়ে ব্যবস্থা নিয়ে পরিবেশ নিশ্চিত করার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, ভোটাধিকার প্রয়োগে যাতে নির্বিঘ্নে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমি স্থানীয় প্রশাসনকেও আহ্বান জানাচ্ছি। আমার এলাকার জনগণকেও এ ব্যাপারে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।